তাই বলেছিলাম যে আজকে আমরা প্রথম যে প্রশ্নগুলো দেওয়া হয়েছিল ওডির 3টে পার্ট, প্রথম 3টে পার্টের উত্তরগুলো আগে বলে দেবো, তারপরে বাকিটা আমরা ক্লাস পারপাসে যাব। তো প্রথম প্রশ্নটা ছিল, দেখবে দ্য অর্ডার অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফাই xy dy dx d2y dx2 d3y dx3 d4y dx4 equals to 0 is এই ইকুয়েশনের অর্ডার। অর্ডার বলতে আমরা কি বুঝি? হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ। দ্য অর্ডার of the D, that is differential equation, is the highest order derivative. So এক্ষেত্রে order equals to 4. কেন? কারণ highest order derivative হচ্ছে d4y dx4. তাহলে অপশন 4, this is the right option. Next, বলেছে the order of the differential equation d2y dx2 to the power 3/2 plus 3x dy dx to the power 2/3 minus y equals to 0. এর অর্ডার কত? দেখো, অর্ডার বের করার জন্য রেশনালাইজ করার কিন্তু কোনো প্রয়োজন নেই, ডিগ্রি বের করার জন্য রেশনালাইজ করতে হয়। তাহলে এখানে যতই 3/2 থাক এটা কোনো প্রবলেম তৈরি করবে না, বা এই 2/3 কোনো প্রবলেম তৈরি করবে না, কারণ প্রশ্নে অর্ডার চেয়েছে, ডিগ্রি নয়। তাহলে এক্ষেত্রে অর্ডার ইকুয়ালস টু 2, অপশন 1, দিস ইজ দ্য রাইট অপশন। নেক্সট প্রবলেম ছিল d4y d2y dx2 minus 2x dy dx minus root y equals to x square। এবার কিন্তু অর্ডার নয়, ডিগ্রি চেয়েছে। তাহলে এবার কিন্তু আমাদেরকে একটু ভাবতে হবে, যেহেতু এটা ডিগ্রি চেয়েছে। তাহলে ডিগ্রির ক্ষেত্রে আমরা কি বলেছিলাম আমি আরেকবার মনে করিয়ে দিচ্ছি। Since the degree of a differential equation is the power of highest order derivative, highest order derivative when the derivatives are free from fractions and radicals as far as derivatives are concerned. এক্ষেত্রে কেন এতটা বলে দিলাম, এটা থিওরির সময় আমি বলেছিলাম। এখানে খেয়াল করবে রুট ওয়াই আছে, রুট ওয়াই কিন্তু কোনো এফেক্ট করবে না। যদি d2y dx2 এর মাথায় স্কোয়ার রুট থাকতো তাহলে এফেক্ট করতো, কারণ টোটাল যে রেশনালাইজেশন এটা কিন্তু করা হয় ডেরিভেটিভের দিকে তাকিয়ে। তাহলে এক্ষেত্রে ডিগ্রি ইকুয়ালস টু 1, option 3, this is the right option. Next, the order and degree of the differential equation dy dx equals to square root of y minus x, dy dx equals to square root of y minus x, order এবং ডিগ্রি। খেয়াল করে দেখবে dy dx এর উপরে কিন্তু এখানে কোনো ফ্র্যাকশন বা রেডিক্যাল কিন্তু নেই, y মাইনাস এক্স এর স্কোয়ার রুট আছে, এতে কিন্তু অর্ডার ডিগ্রি কোনোটাই কিন্তু এফেক্ট করবে না। এখানে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ হচ্ছে dy dx, তাহলে ডেফিনেটলি অর্ডার ইকুয়ালস টু 1। dy dx এর মাথায় পাওয়ার নেই মিন্স সেটা 1 আছে, দ্যাট ইজ অর্ডার এবং ডিগ্রি দুটোই কিন্তু এক্ষেত্রে 1,
Option 4. Sorry, this is the right option. Next, the order and degree of the differential equation d2y dx2 plus square root of dy dx এর কিউব প্লাস 2 ইকুয়ালস টু 0। এক্ষেত্রে কিন্তু আমাকে ইকুয়েশন ডেরিভেটিভের উপরে যেহেতু স্কয়ার রুট আছে এটাকে ফ্রি ফ্রম রেডিক্যাল করতে হবে। দ্যাট ইজ d2y dx2 ইকুয়ালস টু মাইনাস স্কয়ার রুট অফ dy dx এর কিউব প্লাস 2। এবারে আমরা বোথ সাইডে স্কয়ার করলে d2y dx2 তার স্কয়ার ইকুয়ালস টু dy dx তার কিউব প্লাস 2। তাহলে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ হচ্ছে d2y dx2, দ্যাট ইজ অর্ডার ইকুয়ালস টু 2, তার পাওয়ার আছে 2, তাহলে ডিগ্রি দ্যাট ইকুয়ালস টু 2। অপশন 3, দিস ইজ দ্য রাইট অপশন। নেক্সট বলেছে কনসিডার দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন। দুটো ডিফারেন্সিয়াল ইকুয়েশন এক্ষেত্রে দেখবে দেওয়া ছিল। একটা হচ্ছে এক্স স্কোয়ার d2y dx2 টু দি পাওয়ার 4 প্লাস, আমি একবারে একটু ডান দিকে নিয়ে গিয়ে লিখছি, y টু দি পাওয়ার 3/2 স্কোয়ার রুট অফ 1 প্লাস d কিউব y dx কিউব তার স্কোয়ার। এই একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আর একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেওয়া আছে। প্রশ্নটা বলেছে দ্য সাম অফ ডিগ্রি অফ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ডিফারেন্সিয়াল ইকুয়েশন। দুটো ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ডিগ্রির যোগফল, তার মানে তাদের ইন্ডিভিজুয়াল ডিগ্রি আমাকে আগে বের করতে হবে। প্রথম এই প্রবলেমটি খেয়াল করো, এটা 1 নম্বরে দেওয়া আছে। 1 নম্বরে যেটা দেওয়া আছে এটা কিন্তু ফ্রি ফ্রম রেডিক্যাল নেই, এটা কিন্তু স্কোয়ার রুট আছে এবং ডেরিভেটিভের রেসপেক্টে স্কোয়ার রুট আছে। y টু দি পাওয়ার 3/2টা কিন্তু কোনো ফ্যাক্টর ছিল না। যদি না এখানে স্কোয়ার রুট থাকতো তাহলে আমরা বোথ সাইডে স্কোয়ার করব। x টু দি পাওয়ার 4 d2y dx2 টু দি পাওয়ার 8 ইকুয়ালস টু y কিউব 1 প্লাস d3y dx3 তার স্কোয়ার। তাহলে এক্ষেত্রে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ d3y dx3, তার আবার পাওয়ার হচ্ছে 2, তার মানে ডিগ্রি ইকুয়ালস টু 2। অর্ডার 3, ডিগ্রি 2। অর্ডার এখানে চাইনি, আমি অর্ডার লিখছি না। সেকেন্ড ইকুয়েশন d2y dx2 minus 2x equals to 3y minus x dy dx to the power minus 3/2. This is the second equation. এক্ষেত্রেও কিন্তু আমাদেরকে ভাবতে হবে। কেন ভাবতে হবে? কারণ ডেরিভেটিভের উপরে কিন্তু পাওয়ারটা আছে -3/2। তাহলে বোথ সাইডে স্কোয়ার করে যদি আমরা এটাকে লিখি কি পাচ্ছি, d2y dx2 minus 2x তার স্কোয়ার, 3y minus x dy dx তার কিউব ইকুয়ালস টু 1। তাহলে এক্ষেত্রে ডেরিভেটিভের হাইয়েস্ট অর্ডার হচ্ছে d2y dx2, তার মানে অর্ডার 2, যেটা চাইনি, জাস্ট আমি বলে দিলাম। এবং ডিগ্রি, এটাকে যদি ব্রেক করো d2y dx2 এর স্কোয়ারই পাবে, তাহলে ডিগ্রি দ্যাট ইকুয়ালস টু 2। তাহলে সাম অফ ডিগ্রি, এটা ছিল 2 নম্বর ইকুয়েশন, তাহলে সাম অফ ডিগ্রি ইকুয়ালস টু 4। নেক্সট বলেছে দ্য অর্ডার অ্যান্ড ডিগ্রি অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন e টু দি পাওয়ার d2y dx2 প্লাস 3x স্কোয়ার dy dx মাইনাস 5xy ইকুয়ালস টু x কিউব। এখানে প্রথম যে বিষয়টা বুঝতে হবে, ই টু দি পাওয়ার এক্স এর কিন্তু সিরিজ এক্সপানশন হয়, 1 প্লাস এক্স স্কোয়ার বাই 2 সিরিজ এক্সপানশন হয়। তার মানে যখনই সিরিজ এক্সপানশন করবে তখনই তুমি এর হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভটা তো দেখতে পাচ্ছ 2, বাট ডিগ্রি কিন্তু তুমি বলতে পারবে না, কারণ এটা একটা ইনফাইনাইট সিরিজ। তার মানে ডিগ্রি কিন্তু এক্ষেত্রে আইডেন্টিফাই করা সম্ভব নয়, কারণ ওটা তো চলতে থাকবে, 1 প্লাস এক্স স্কোয়ার বাই এক্স প্লাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস ডট 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 চলতে থাকবে।
তাহলে অর্ডারটা এক্ষেত্রে কিন্তু 2, বা ডিগ্রি স্পেসিফাই করা সম্ভব নয়। দ্য অর্ডার of equation is 2, but degree is not defined since the equation is not in finite polynomial ফর্ম। যদি ফাইনাইট পলিনোমিয়াল ফর্মে থাকতো তাহলে আমরা অবশ্যই বলতে পারতাম, ফাইনাইট পলিনোমিয়াল ফর্মে থাকলে আমরা বলতে পারতাম। নেক্সট, দ্য অর্ডার অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এই প্রবলেমটা দেখে কারোর কিন্তু মনে হতেই পারে যে এখানে আমরা কিভাবে এগোবো, কারণ বেশ কয়েকটা স্কোয়ার। হ্যাঁ বলো। স্যার বলছি এই যে আগের কোয়েশ্চেনটা যেটা, হ্যাঁ ওটাতে লগ নিয়ে লগের এক্সপেনশনেও কি কিছু বলা যায় না? না, কিভাবে হবে? লগেও তো সেই একই ব্যাপার, ভেবে দেখো, লগেও তো একই ব্যাপার। তুমি যদি ওকে পারফেক্ট ফাইনাইট পলিনোমিয়ালে না আনতে পারো, ওর হাইয়েস্ট পাওয়ারটা কত তুমি কিভাবে বলবে? বোঝা গেল? তুমি হাইয়েস্ট পাওয়ারটা কত, এই যে আগের প্রবলেমটিতে, এটাকে যখন আমরা ব্রেক করবো আমি এটা বুঝতে পারছি যে d2y(2) স্কোয়ারটাই আসবে, তার বেশি কেউ নেই। d2y(2) কিউব নেই, তাহলে ডিগ্রি 2, স্কোয়ারই হাইয়েস্ট। এক্ষেত্রে তুমি e টু দি পাওয়ার রাখো আর লগ রাখো, তুমি বলবে কিভাবে? বলতে পারবে না তো। না, ওটা রাইট হ্যান্ড সাইডে যখন চলে যাবে বাকি পুরোটা, হ্যাঁ তখন তো y ড্যাশটা থাকবে, লেফট সাইডে শুধু y" পড়ে থাকবে। হ্যাঁ, তুমি লগ নিলে, তাহলে লগ নিলে কত আসবে? y" = log of ওই x³ + এবারে এর তুমি যদি ওটাকে, তুমি যেটা বলতে চাইছো 3x² dy dx minus 5xy minus x³ ইকুয়ালস টু, ধরো আমি এটা মাইনাস এটা মাইনাস এটা ইকুয়ালস টু মাইনাস e টু দি পাওয়ার d2y dx2 হলো। এবারে তুমি লগ নিলে, আর মাইনাসটা দিয়ে গুণ করার পরেই না হয় তুমি লগ নিলে, তাতেও কোনো প্রবলেম নেই। এরপর তাহলে একটা দিকে তো y" থাকছে, এর এক্সপানশন, একটা দিকে পুরোটা লগের এক্সপানশন হয়ে যাচ্ছে। হ্যাঁ, লগের যখন এক্সপানশন হবে সেটাও তো ইনফাইনাইট। হ্যাঁ, সেটাও ইনফাইনাইট। তাহলে তুমি হয়তো এইটা ভাবছো যে এদিকে তো অনলি d2y dx2 পড়ে আছে, কিন্তু এর এক্সপানশনটা অ্যাকচুয়াল কি হবে সেটাও তো আমরা জানি না। হ্যাঁ, আচ্ছা, এই প্রবলেমটি দেখো, বলেছে dy dx টু দি পাওয়ার 4 d2y dx2 প্লাস কিউব রুট অফ d3y dx3 প্লাস dy dx টু দি পাওয়ার 5 ইকুয়ালস টু 0। এটা কিন্তু ঘাবড়ানোর কিছু নেই, এখানে কোনো রেশনালাইজেশন লাগবে না, কারণ এটা অর্ডার বলেছে, ডিগ্রি বলেনি। এটা অর্ডারের বদলে ডিগ্রি বললে আমাদেরকে অনেক কিছু ভাবতে হতো। এটা কিন্তু অর্ডার বলেছে, যে কারণে কোনো রেশনালাইজেশনের ব্যাপার নেই। হাইয়েস্ট ডেরিভেটিভ কত আছে? d3y dx3, তাহলে অর্ডার হবে 3। ডিগ্রি বললে কিন্তু এটা ওই আগেরটার মতোই একটা প্রবলেম তৈরি হতো, কারণ এটা এমন একটা পরিস্থিতিতে আছে, এটাকে তুমি ডান দিকে নিয়ে গিয়ে স্কোয়ার করে যে খুব সহজে রেশনালাইজেশন করতে পারবে তা কিন্তু হবে না। রেশনালাইজেশনের চিন্তাটা আসে শুধুমাত্র ডিগ্রির ক্ষেত্রে, অর্ডারের ক্ষেত্রে কোনো ব্যাপার নেই। নেক্সট বলেছে দ্য ডিগ্রি অফ L d2q dt2 প্লাস r dq dt প্লাস q by c ইকুয়ালস টু e sin ওমেগা t। ডিগ্রি বলেছে কিন্তু এক্ষেত্রে অর্ডার নয়, তাহলে হাইয়েস্ট ডেরিভেটিভ হচ্ছে d2q dt2, তাহলে অর্ডার কিন্তু এক্ষেত্রে 2, বাট অর্ডার চাইনি, তার পাওয়ার আছে 1, তাহলে ডিগ্রি ইকুয়ালস টু 1। অপশন 1 রাইট অপশন। লাস্টলি ছিল দ্য ডিগ্রি অফ, এক্ষেত্রে ডিগ্রি বলেছে 1 প্লাস dy dx স্কোয়ার তার কিউব ইকুয়ালস টু d2y dx2 তার স্কোয়ার।
এক্ষেত্রে অর্ডার হচ্ছে কিন্তু 2, কারণ হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ d2y dx2, অর্ডার চাইনি, ডিগ্রি চেয়েছে, তার আবার পাওয়ার হচ্ছে 2, তাহলে ডিগ্রিও এক্ষেত্রে 2। অপশন 2, দিস ইজ দ্য রাইট অপশন। তো এই ছিল তোমাদের কোশ্চেন সেট 1। আমি 3টে সেটই আজকে বলে দিচ্ছি। ডিগ্রিতে জয়েন করলাম, দা অর্ডার এন্ড ডিগ্রি অফ দা dy dx সমান √y - x, যেটা সেটা ডিগ্রিটা কি করে বলা হচ্ছে এটা? চারেরটা, হ্যাঁ y - x এর রুট ওভার আছে, তো তাতে তো কোনো সমস্যা নেই। ডিগ্রির ক্ষেত্রে ডিগ্রির ক্ষেত্রে এই ফান্ডাটি মনে রাখবে যে ডিগ্রি অফ এ ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইজ দ্য পাওয়ার অফ হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ when the derivative are free from radical। ডেরিভেটিভটাকে ফ্রি ফ্রম রেডিকাল হতে হয়। এখানে dy dx এর মাথায় কিছু নেই মানে তো 1 আছে, তাই y - x এর কি আছে এটা কোনো বিষয় নয়। এই দুটো জায়গা মাথায় রাখতে হয়। আর একটি হচ্ছে এই যে অর্ডারের ক্ষেত্রে মাথায় রেডিকাল থাকলে তা নিয়ে ভাবার কিছু নেই। এই যে এই প্রবলেমটি, এখানে অর্ডারের ক্ষেত্রে রেডিকাল থাকলে ভাবার কিছু নেই, ডিগ্রি দিয়ে বের করতে দিলে রেডিকাল নিয়ে আমাকে ভাবতে হতো। এই দুটো জিনিস মাথায় রাখবে, তাহলে অর্ডার ডিগ্রির প্রবলেম কখনো অসুবিধা হবে না।